যারা ধাওয়া জানি তাই আজ আমাদের কীর্তন আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী গমন গোষ্ঠ লীলা। হরে কৃষ্ণ বাবা, আজ আমি কীর্তন আসরে দাঁড়িয়ে প্রথমে জানাচ্ছি আমার আদিগুরু শ্রী পিতামাতা, আমার কীর্তন গুরু শ্রীমতী শিবানী শর্মা, যিনি বর্তমানে ভারতে আছেন। তার চরণে প্রণাম জানিয়ে আমি আমার গোবিন্দের অপ্রাকৃত লীলা রস মাধুরী আপনাদের মাঝে কিছুটা কিঞ্চিত মাত্র উপস্থাপন করব। না শাস্ত্রে বললেন গুরু কৃপাহি কেবল, যদি গুরু আমায় কৃপা করে, আপনাদের মতো শুধু ভক্ত যদি আমায় কৃপা করে, তবে আমি ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা রস মাধুরী কিঞ্চিত মাত্র আপনাদের সামনে উপস্থাপন করতে পারব। তো বাবা, আস্বাদনের বিষয়বস্তু শ্রী শ্রী গমন গোষ্ঠ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ আমার অনন্তগুলি যুগে 64টি লীলা করেছেন, যার মধ্যে 2টি লীলাকে বেশি প্রাধান্য দিয়েছেন নাকি কলিজীবকে শিক্ষা দেওয়ার জন্য। কলিজীব যে অচৈতন্য জীব, তাকে চৈতন্য দেওয়ার জন্য এই লীলা 2টিকে প্রাধান্য দিয়েছেন নাকি কি বাবা? একটি হচ্ছে গমন গোষ্ঠ লীলা, আর একটি হচ্ছে উত্তরা গোষ্ঠ লীলা। তো গমন গোষ্ঠ উত্তরা গোষ্ঠ কাহাকে বলে? যেদিন আমি 7ম মাসে মাতৃগর্ভে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, হে ভগবান, হে ঠাকুর, হে করুণাময়, আমায় যদি তুমি ধরাতে পাঠাও, আমি তোমার নাম করব, গুণকীর্তন করব। আর যেদিন এই কথাটা বলে আমরা ধরাধামে আসলাম, ধরাধামে আমরা পা দিলাম, সেদিনই হচ্ছে আমাদের গমন গোষ্ঠ কাল। আর উত্তর গোষ্ঠ যেদিন আমরা এই সংসারের মায়া ত্যাগ করে আত্মীয় স্বজন পরিবার টাকা পয়সা যা আছে আমাদের সবকিছুর মায়া ত্যাগ করে আবারও চলে যাব সেই নিজ নিজ গৃহে, সেই কালটি হবে আমার উত্তরা গোষ্ঠ লীলা। এই লীলা 2টি আবার 2টি নাম দিয়েছে, একটা হচ্ছে আসার পালা, আর একটি হচ্ছে আমার যাওয়ার পালা। তো আমাদের কোন পালাটি হয়েছে বাবা? এখন আমাদের কিন্তু আসার পালা হয়ে গেছে, এখন আমাদের যাওয়ার পালা। যেদিন আমাদের উপর থেকে ডাক আসবে, যেদিন আমাদের ওই উত্তর মুখ হয়ে শোয়াইবে, সেদিনে আমার উত্তরা গোষ্ঠ অর্থাৎ যাবার পালা, ফিরা পালা সম্পূর্ণ হবে। তো বাবা, আজ যে লীলাখানা পরিবেশন করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি বা আসন মাঝে দাঁড়িয়েছি, সেই লীলাটি আমার ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা বা আসার পালা। তো বাবা, এই যে গমন গোষ্ঠ লীলা, ওই লীলাখানা কি এই বিষয়ে কিন্তু আমি কিচ্ছু জানি না বাবা। বা গমন গোষ্ঠ কি, এই লীলাখানা আমার মতো অধম আপনাদের মাঝে উপস্থিত করতে পারবো কি পারবো না তা আমি জানি না, কিন্তু আপনাদের মতো শুদ্ধ ভক্ত ও গুরু কৃপা হলেই আমি উপস্থিত করতে পারবো। তাই বাবা,
এই লীলাখানা পরিবেশনে আমার সুর লয়ের তালে রসভাস, আমার অঙ্গভঙ্গি, আমার ব্যবহারে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তো নিজে নিজ সন্তান মনে করে এই অথমকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই বলে আপনাদের চরণে আমি জানাই এথমে সহস্র করে দণ্ডবাদ প্রণাম তাই গৌর হরি জয় মা হরিবল। জানি না আর রে আজরে গো